জামাই আমার বড্ড চালাক। তাও ভালো, আপনার মেয়ে তো কথায় কথায় বলে আমাকে শুধু বোকা বোকা বোকা। সেই দিক দিয়ে বলি না। তাহলে কোন দিক দিয়ে বলছেন? তুমি একটা ছোট্ট বাটি করে সেই তরকারি নিয়ে আইছো, এখন বড় বাটি করে তরকারি নিয়ে যাবো। দেখছো কি অবস্থা? আচ্ছা আমি যে তরকারি আনছি, কি আনছি আপনি দেখছেন? তাহলে দেখি কি আনছো। এই দেখো কচুর শাক। শাশুড়ি মা এখনো কচুর শাক খায়নি, তার আগেই গলা চুলকাচ্ছে আমার সঙ্গে ঝগড়া করার জন্য। যদি কচুর শাক খায় তাহলে আমার শাশুড়ি মার কি অবস্থা না হবে। তাহলে কি কচুর শাকটা রেখে যাব না নিয়ে যাব? নিয়ে যাই তাহলে। তা খাওয়ার আগেই তো আপনার গলা চুলকানো শুরু করেছে, জামাই রেখা জামাই আমার বড্ড চালাক। কি অবস্থা বলো তো। আচ্ছা ঠিক আছে, বড় বাটির কথা বললেন তরকারি দেবে, তাহলে কি রান্না করছেন বড় না বাটি? বাবু, তোমার ওসব জানার দরকার নেই কি রান্না করছি। ছোট বাটি করে তরকারি আছে, দেখে বড় বাটির কথা বললো, তাহলে বড় বাটি করে তরকারি দেবে, কি রান্না করছে? তাহলে না রান্না না তোমার চলে রান্না করে চলে না, দেখি। না, আমি যাবো না। তাহলে দেখি আমি আমার শাশুড়ি মা বড় বাটির কথা কাছে কি রান্না করছে। আসো দেখতে হবে না, তুমি বাড়ি যাও। না, দেখি না, দেখি কই, দেখি লম্ফ চালাই কই সবই তো। এই তো, এই দাও পটল ভাজা, ভেন্ডি ভাজা, দেখি এটা কি আছে। ও বাবা ডাল, আর কি পাপড় ভাজা, এটা কি ভাত। কি কম, কেউ কি শাশুড়ি মাকে ভালোবাসবে বলো তো? এই শাশুড়ি মার জন্য একটু কচুর শাক নিয়ে এসছে, শাশুড়ি মা বললো আবার না খেতে এরকম গলা চুলকানো শুরু করে দিল, আমার সঙ্গে ঝগড়া করা শুরু করে দিল। আবার রান্না করছে নিরামিষ, আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্না করছে। আপনার জামার বড় বাটি করে তরকারি দেবো, মানে চোরের মায়ের বড় গলার মতো কথা। শাশুড়ি মা কিছু রান্না করে নেই, ঠিক আছে, এই জন্য ঝগড়া আগে থেকে শুরু করে দিয়েছে। আসলে তা না। এবার তোমরা বলবে এটা কি কচুর শাকের অ্যাকশন, নাকি শাশুড়ি মা কিছু রান্না করেনি দেখে আমাকে এরকম মুখের উপরে বললো? আমার সঙ্গে কিন্তু বলতে হবে, ঠিক আছে তো?